বিগত কয়েক বছরে স্মার্টফোন ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত ইনোভেশন হচ্ছে ফোল্ডেবল ডিসপ্লে টেকনোলজি, যে কারণে মেজর প্রায় সবগুলো স্মার্টফোন ব্র্যান্ডই তাদের নিজস্ব ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। ফর এক্সাম্পল, টেকনো তাদের প্রথম ফোল্ডেবল ফোন অ্যানাউন্স করলো এবং এটা বিগত MWC 2023 অ্যানাউন্স করা হয়েছে। পাশাপাশি তাদের কালার চেঞ্জিং টেকনোলজি সহ আরও বেশ কিছু নতুন নতুন ইনোভেশন সেখানে দেখানো হয়েছে। সো টেকনো ফ্যান্টম ভি ফোল্ড, এই ফোল্ডেবল ফোনটা বাংলাদেশে যদিও অফিসিয়ালি আসার সম্ভাবনা নেই, তবে টেকনোকে অনেক ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটা পাঠানোর জন্য, যেন আমরা একটু এক্সপিরিয়েন্স করতে পারি যে টেকনো ফোল্ডেবল ওয়ার্ল্ডে আসলে কেমন কাজ করেছে। সো এই ফোনটার একটা ইনিশিয়াল ইমপ্রেশন আজকে আপনাদেরকে দেবো। ফুল রিভিউ করার সুযোগ নেই, কারণ ফোনটা যেহেতু বাংলাদেশে আসবে না, তাই আমরা চেষ্টাও করিনি। তবে বাংলাদেশে যদি এর পরবর্তী ভার্সনটা বা এটাও যদি কখনো আসে, তাহলে ডেফিনেটলি আমরা একটা ফুল রিভিউ নিয়ে আসবো। টেকনো বাংলাদেশে বাজেট এবং লোয়ার মিড রেঞ্জ সেগমেন্টের ফোনগুলোর জন্য বেশ জনপ্রিয়। সো অনেকে ভাবতেই পারে যে এই টাইপের একটা ফোল্ডেবল ফোন হয়তো বা টেকনো জাস্ট দেখানোর জন্য কোনো রকম একটা কিছু বানিয়ে ফেলেছে। ব্যাপারটা একদমই সেরকম না। টু মাই সারপ্রাইজ, টেকনো আসলে এটাতে অনেক এফোর্ট দিয়েছে, তারা অনেক চিন্তাভাবনা করে ফোনটা বানিয়েছে। এটা একদমই কোনো জাস্ট শো অফের জন্য ডিভাইস না। সেই সাথে তারা প্রাইসিংটাও করেছে খুব এগ্রেসিভ। গ্লোবাল মার্কেটে কিন্তু এটা $1000 আশেপাশে পাওয়া যাবে, যেটা অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে অনেক কম। প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে একটু কথা বলি। সো এই ফোনটার পেছনের দিকে এক ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা মিনিমাল কালারে পাওয়া যাবে এবং রাউন্ড সার্কেলের একটা ক্যামেরা হাউস। এটা ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় হাতে। এবং এটা যে কাভার ডিসপ্লেটা আছে সেটা স্লাইটলি কার্ভড হওয়ার ফলে আরেকটু বেশি গর্জিয়াস লাগছে। ফোল্ডেবল ফোন ইউজুয়ালি যেরকম হয় এটা ঠিক সেরকমই, অলমোস্ট দুইটা ফোন একসাথে স্ট্যাক করলে যেরকম মোটা হবে সেরকম মোটা এটা। তবে এই ফোনটার একটা ভালো ব্যাপার হচ্ছে মাঝখানে কোনো গ্যাপ নেই। ইউজুয়ালি আমরা অন্য যে ফোল্ডেবল ফোনগুলো দেখি মাঝখানে একটা গ্যাপ থাকে, এখানে সেই গ্যাপটা নেই। সো আ বিগ থামস আপ ফর দ্যাট। এবং আমরা যদি ফোনটা আনফোল্ড করতে চাই, তাহলে এখানে খুব স্ট্রং একটা ম্যাগনেট আমি ফিল করতে পারছি। আনফোল্ড করার সাথে সাথে বড় ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। সো এই যে ফোল্ডিং মেকানিজমটা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। টেকনো আসলে এটাকে 2 লাখ বার ওপেন এবং ক্লোজ করে টেস্ট করেছে, সো বেশ ডিউরেবল হবে বলাই যাচ্ছে। তবে এটার ফোল্ডটা কিন্তু যে কোনো জায়গায় স্টপ করা যায় না, ইদার আপনাকে ফোল্ড করে ইউজ করতে হবে অথবা আনফোল্ড করে ইউজ করতে হবে। এই ফোনের কাভার ডিসপ্লেটা হচ্ছে 6.42 ইঞ্চির এবং ভেতরে যে বড় ডিসপ্লেটা সেটা হচ্ছে 7.85 ইঞ্চির। দুটোই LTPO অ্যামোলেড প্যানেল, দুটোতেই 120 Hz রিফ্রেশ রেট আছে এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1100 নিটস এবং কভার ডিসপ্লেটাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন আছে। দুটো ডিসপ্লেরই কালার, ইউজিবিলিটি সবই আমার কাছে ভালো লেগেছে। নাও, কিছুক্ষণ আগে যেরকমটা বলছিলাম যে টেকনো জাস্ট অ্যানাদার ফোল্ডেবল ফোন জাস্ট বানিয়ে ফেলে নাই, দে ডিড পুট আউট সাম এফোর্ট। তার একটা বড় এক্সাম্পল হচ্ছে এই ফোনের প্রসেসরটা। সো এটাতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9000+ প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর খুব কাছাকাছি পারফর্ম করে। এবং টেকনো মিডিয়াটেকের সাথে কোলাবোরেট করে এই প্রসেসরটাকে আরেকটু বেটার অপটিমাইজ করেছে এই ফোল্ডেবল ফোনটার জন্য। আরেকটা জায়গাতে টেকনো খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে সফটওয়্যার। সো এই ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 আসে, যেটার 3টা মেজর আপডেট পাওয়া যাবে বলে টেকনো প্রমিস করছে। সেই সাথে এটা যে ইউআইটা, iOS 13 একটা কাস্টমাইজড ভার্সন শুধু এই ফোনটার জন্য তৈরি করা হয়েছে, একটা ফোল্ড এডিশন। সো এই সফটওয়্যারে তারা বেশ ভালো এফোর্ট দিয়েছে। তাদের এই 3D ইন্টারেক্টিভ বা অ্যানিমেটেড ওয়ালপেপার থেকে শুরু করে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে কন্টিনিউয়েশন, স্প্লিট স্ক্রিন মানে ট্যাবলেট মোডে ইউজ করার যে এক্সপিরিয়েন্স, ফ্লোটিং উইন্ডো, সেই সাথে একটা মজার ফিচার, নিচে ডকের মধ্যে অ্যাপগুলোকে মিনিমাইজ করে রাখা। সো অনেকটা উইন্ডোজের যে টাস্কবার আছে কিংবা ম্যাকের যে নিচে ডক আছে সেরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখানে। সো 3টা অ্যাপ আপনি চাইলে মিনিমাইজ করে রাখতে পারবেন, উইচ আই রিয়েলি লাভড। সেই সাথে হাইওয়েসের যে কিছু ইউনিক ফিচার্স আছে সেগুলো এটাতে আছে এবং নতুন নতুন অনেকগুলো ফিচার্স এটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো ওভারঅল সফটওয়্যারটাতে তারা বেশ ভালো এফোর্ট দিয়েছে। সো এটা হচ্ছে তাদের প্রথম ফোল্ড ইউআই। আই থিঙ্ক ফিউচারে এটা আরও অনেক বেশি ইমপ্রুভ হবে। ক্যামেরা সেকশনে এটার পেছনে 3টা সেন্সর আছে, একটা রেগুলার 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর একটা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার। আরও 2টা ক্যামেরা আছে, একটা হচ্ছে বড় ডিসপ্লেতে যেটা 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, আর একটা কাভার স্ক্রিনে আছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অলদো সেলফি ক্যামেরা আপনারা রিয়ারেরটাও ইউজ করতে পারেন সামনের স্ক্রিন ব্যবহার করে। ছবির কথা যদি বলি, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ছবি, যদিও আমরা ইনডেপথ রিভিউতে যাচ্ছি না, যে কারণে ছবি নিয়ে খুব বেশি অ্যানালাইসিস করবো না। আমি আপনাদেরকে স্ক্রিনে বেশ কিছু ছবি স্যাম্পল দিয়ে দিচ্ছি, যেগুলো দেখে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন এটার ছবির কোয়ালিটি কেমন হয়। যদি কখনো ফুল রিভিউ করি তখন এগুলো নিয়ে আরও ইনডেপথ আলোচনা করব। ভিডিও সেকশনে এই ফোনটাতে 4K 60 FPS রেকর্ড করা যাবে, যেটাতে কোনো স্টেবিলাইজেশন নেই। তবে 1080-তে যদি ভিডিও করেন তাহলে স্টেবিলাইজেশন পাবেন। আর এই ফোনটাতে ব্যাটারি সেকশনে 5000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা ইজিলি আপনাকে একদিন ব্যাকআপ দেবে আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যদিও আমরা চার্জার পাইনি টেস্ট করার জন্য। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো টেকনো খুব বোল্ড এবং সাহসী একটা মুভ নিয়েছে তাদের এই ফোল্ডেবল ফোনটার মাধ্যমে। এই জন্য একটা অ্যাপ্রিসিয়েশন টেকনো ডেফিনেটলি ডিজার্ভ করে। এই ফোনটাতে ইমপ্রুভমেন্টের জায়গা অনেক আছে, তবে এটার যে প্রাইস এবং টেকনো যে এফোর্ট দিয়েছে
সেটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। সো এই ফোনটা যদি বাংলাদেশে কখনো আসে ডেফিনেটলি আমরা ফুল রিভিউ করব, বা এটার পরবর্তী ভার্সন যেটা সেটাও যদি বাংলাদেশে আসে আই উড গ্ল্যাডলি চেক দ্যাট আউট। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।